যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ওয়ার্কশপ মেজারিং হ্যান্ড টুল নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, মেজারমেন্ট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক অপারেশন উড ওয়ার্ক। ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইনভলভ দ্য টকিং চেকিং দ্য অ্যান্ড রেকর্ডিং অফ ডিস্টেন্স টু বিটুইন দ্য টু পয়েন্ট অফ দ্য অবজেক্ট। তাহলে মেজারমেন্ট বলতে আমরা কী বুঝি, যে প্রথম যে অপারেশানটা আমার কাজের ক্ষেত্রে উড ওয়ার্ক মানে কাঠের যে কাজ হয় সেই ক্ষেত্রে আমরা করে রাখছি, ঠিক আছে। একটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট বলতে কি বুঝি, লিনিয়ার মেজারমেন্ট বলতে লিনিয়ার মেজারমেন্ট অফ দ্য টু পয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন অফ দ্য লেন্থ অফ ব্রেথ দেন হাইট when there is the bending side of the angular measurement। তাহলে কি বলছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট মানে কি, অ্যাঙ্গুলার মানে হচ্ছে কোণের পরিমাপকে বোঝাচ্ছে। দৈর্ঘ্য, উচ্চতা আর প্রস্থ, এই তিনটেকে নিয়েই হচ্ছে আমাদের লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদের বেসিক্যালি জিনিসটা বলেছে মেট্রিক রুল। দিস ইজ দ্য সিম্পলস অফ দ্য মেজারিং অফ দ্য woodworking. It is the made of metal, wooden or plastic of the ট্যাপ রুল, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণত উড ওয়ার্কশপে দেখা যায়। এটা তৈরি হয় মেটালের তৈরি হয়, উডেনের তৈরি হয়, ঠিক আছে, এবং প্লাস্টিকের তৈরি হয়, ঠিক আছে। ক্যালিপার আর মেজারিং, এবার হচ্ছে নেক্সট হচ্ছে ক্যালিপার আর মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ ফর দ্য মেজার অফ দ্য ডায়ামিটার অফ সার্কেল শেপ। দেয়ার অফ দ্য থ্রি টাইপস ক্যালিপার, তিন ধরনের ক্যালিপার আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ফার্স্ট অফ অল ক্যালিপার জিনিসটা কি। ক্যালিপারটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করা হয় মেজারিং অফ ডায়ামিটারের ক্ষেত্রে সার্কেল শেপ মানে কোনো একটা গোল শেপের তৈরি করবার ক্ষেত্রে আমরা ক্যালিপার ইউজ করা হয়। ক্যালিপার ইউজ করার ক্ষেত্রে আমি ফর এক্সাম্পল দিচ্ছি, একটা বাঁশ আছে, ঠিক আছে। এই বাঁশটার আউটসাইড ডায়ামিটার ইনসাইড ডায়ামিটার চেক করবার জন্য আমরা কী করে থাকি, ক্যালিপার ইউজ করে থাকি। ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, ঠিক আছে। আউটসাইড ক্যালিপার দেখো, ইনসাইড ক্যালিপারটা দেখতে এরম হয়, ঠিক আছে। একবার দেখে নাও ছবিটা, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপারের ছবি, ঠিক আছে। এটা কি বলছে দেখো, ইট ইজ দ্য ইউজ ফর দ্য মেজারিং ডায়ামিটার অফ দ্য ইনার পার্টস অফ দ্য সার্কেল অবজেক্ট। মানে আমাদের যে সার্কেল অবজেক্টটা আছে বেসিক্যালি সেই অবজেক্টটাকে আমাদের সার্কেল যে অবজেক্টটা আছে তার ডায়ামিটারটাকে ইউজ করবার জন্য আমরা ইনসাইড ক্যালিপার ইউজ করে থাকি। আউটসাইড ক্যালিপারটা দেখতে কেমন হয়, এখানে দেখো আউটসাইড ক্যালিপারের ছবি দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আউটসাইড ক্যালিপারের ছবি, ঠিক আছে। এখানে তোমাদের আউটসাইড ক্যালিপারটা কী বলেছে, ইট ইজ দ্য ইউজ ফর মেজারিং ডায়ামিটার অফ দ্য সিলিন্ড্রিক্যাল বার। মানে সিলিন্ড্রিক্যাল যে বারটা থাকে সেটাকে সেই অবজেক্টটা বা সেই বস্তুটাকে মাপার জন্য মানে ডায়ামিটারটা চেক করবার জন্য আউটসাইড ক্যালিপার ইউজ করা হয়, ঠিক আছে। এটা তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এটা হচ্ছে অডিলেক ক্যালিপারটা কি, অডিলেক ক্যালিপার যে বলছে অডিলেক ক্যালিপার ইজ দ্য ইউজড দ্য মেজারিং সেন্টার লাইন অফ দ্য রাউন্ড বার। দিস ইজ দ্য ক্যালিপার ইজ অলওয়েজ অফ দ্য স্কল অফ জেনি ক্যালিপার। মানে অডিলেক ক্যালিপারকে জেনি ক্যালিপার আর লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার বলা হয়, ঠিক আছে। রাউন্ড বারকে মানে সেন্টার লাইন ইউজ করবার জন্য আমরা অডিলেক ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের ভার্নিয়ার ক্যালিপার দেখতে এরম হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভার্নিয়ার ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডিভাইডার ইজ এ সিমিলার অফ দ্য অ্যাকচুয়াল প্লেস অফ দ্য ইজ দ্য নিড। মানে আমাদের অ্যাকচুয়াল জায়গায় মানে আমাদের দরকার হয় ডিভাইডার, ঠিক আছে। মেজারিং ট্যাপ অফ দ্য ডিভাইস মেড অফ দ্য লেন্থ অফ দ্য মেটাল ব্লেড দ্য between the 1.8 মিলিমিটার টু 5.0 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের মেজারিং টেপ বলে দিয়েছে। দেখো মেজারিং টেপ এইগুলো কোথায় রাজমিস্ত্রিরা যারা কাজ করে তাদের ক্ষেত্রে মেজারিং টেপ ইউজ করা হয়, ঠিক আছে। মেজারিং ট্যাপ ইউজ করা হয়, এটা তোমরা অবশ্যই দেখে থাকবে কার্পেন্টার ওয়ার্কশপে, ঠিক আছে, ওয়েল্ডিং ওয়ার্কশপে, ঠিক আছে। এবং যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের কাছেও তুমি এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। কেন এটা মেজারিং টেপ মানে। এবার হচ্ছে হ্যামার ইজ দ্য টু ডিস্টিংক্ট পার্ট, হ্যান্ডেল অ্যান্ড হেড। দুটো ডিসকানেক্টেড পার্ট হচ্ছে আমাদের হ্যামারের, হ্যান্ডেল আর হেড, ঠিক আছে। উইল দ্য হ্যান্ডেল অফ দ্য উড অ্যান্ড মেটাল মানে উডের তৈরি হয়, হ্যান্ডেলটা আমাদের উডের তৈরি হয়, আর হেডটা হচ্ছে আমাদের হাই কার্বন স্টিলের তৈরি হয়, ঠিক আছে।
দেখো হ্যামারের ছবি দিয়েছে, এটাতে বল পিন হ্যামারের ছবি। দেখো এখানে তোমাদের এটা হ্যামার, ঠিক আছে, এরকম দেখতে হয় হ্যামারটা, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিচ্ছে। এবার হচ্ছে ম্যালেট। দেখো ম্যালেট অনেকগুলো হয়, একটা উডেন হয়, র হিট ম্যালেট, প্লাস্টিক ম্যালেট, ঠিক আছে। দিস ইজ আ সফট হ্যামার, এটাকে সফট হ্যামারও বলা হয়, ঠিক আছে। মেড অফ সফট মেটেরিয়াল, সফট মেটেরিয়ালের তৈরি হয়। রাবার টু দ্য প্রিভেন্টিং অফ ড্যামেজ অফ দ্য সারফেস ওয়ার্কপিসের উপরে যাতে ড্যামেজ না হয় সেটার ক্ষেত্রে প্রিভেন্টিং করার জন্য রাবার ইউজ করা হয়, ঠিক আছে। এখানে প্লাস্টিক ম্যালেট, র হিট ম্যালেট, স্ক্রুড্রাইভার, দোজ অফ ড্রাইভার, example of the flat screw divider, driver of the straight curve sword। এখানে তোমাদের দিয়ে দিয়েছে। দেখো বোরিং টুল, এক মিনিট দাও তো। Boring tool is the act of the marking of the narrow hole, the material of the such wood and metal hole are the bore of the width of the tool used for the bead or drill, ঠিক আছে। বোরিং টুলটা আমরা ন্যারো টুল ইউজ করা হয়, ঠিক আছে। এখানে সেন্টার বিট, ডল বিট, কাউন্টার স্যাঙ্কিং বিট, ডবল টুইস্ট ড্রিল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। প্রথমে সেন্টার বিটটা উডের ক্ষেত্রে ইউজ করা হয় হোল করার ক্ষেত্রে, আর ডলি বিটটা হচ্ছে আমাদের একসঙ্গে যখন হোল করবে তখন ক্ষেত্রে, কাউন্টার স্যাঙ্কিং বিট যেটা ইউজ করা সেটা হচ্ছে উডের ক্ষেত্রে, ঠিক আছে। ডবল ইটের উডের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। টুইস্ট ড্রিল দেখতে এরকম থাকে, দেখে দাও এটা টুইস্ট ড্রিল। র্যাচেট ব্রাশ এখানে দিয়ে দিচ্ছে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো হচ্ছে কার্পেন্টার ওয়ার্কশপে লাগবে। হ্যান্ডেলটা মাথায় রাখবে। দি ডিফারেন্স অফ বিটুইন দ্য টুল, দ্য উড ব্রাশ ইউজ ফর দ্য গিয়ার অফ দ্য আর্ন অফ দ্য বিট, ঠিক আছে। এখানে দেখো হ্যান্ডেল দিয়েছে। কাটিং টুল দোজ দ্য টুল ইউজ ফর দ্য মেটাল ওয়ার্কশপ, এক্সাম্পল অফ চিজেল, ফাইল, স্ক্র্যাপার, স, ঠিক আছে। চিজেল, হ্যাক্স, চিজেল, ফাইল অফ স্ক্র্যাপার, স, চিজেলটা দেখো তোমাদের মেনলি চিজেল অফ চিপিং টুল। চিজেল হচ্ছে চিপিং টুল ক্ষেত্রে, শেপিং টুল আর চিপিং টুল জন্য ইউজ করা হয়, ঠিক আছে। হোয়ার দ্য ফিনিশিং দ্য means of the other of the filing, the carry out of the common, the flat chisel, cross cut chisel, round chisel। এখানে তোমাদের প্রত্যেকটা চিজেলের নাম বলে দিয়েছে, ঠিক আছে। কোনটাকে ফ্ল্যাট চিজেল, দেখো এটাকে ফ্ল্যাট চিজেল বলে, ক্রস কাট চিজেল বলে, রাউন্ড চার্জ বলে, আর হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা ফাইল, ফ্ল্যাট ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, নাইফ এডজ ফাইল, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কিন্তু পার্টস বাই বলে দিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। স্ক্রাইবারটা কি, ডুজ দ্য লাইক অফ দ্য ফাইল, ডু নট অফ দ্য টিথ, মানে স্ক্র্যাপারে কিন্তু কোনো টিথ থাকে না, ঠিক আছে। ফাইলের ক্ষেত্রে যেমন টিথ থাকে কিন্তু স্ক্র্যাপারের ক্ষেত্রে টিথ থাকে না। দুই অফ দ্য আর ইউজ ফর দ্য রিমুভিং দ্য স্লাইড অফ দ্য রেগুলেশন অফ ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। তোমাদের বলে দিয়েছে। সারফেস প্লেট অ্যান্ড সারফেস টেবিল। সারফেস প্লেটটা ইউজ করা হয় চেকিং দ্য অ্যালাইনমেন্ট ফ্ল্যাটনেস অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের ফ্ল্যাটনেস অবজেক্টের ক্ষেত্রে চেকিং করবার জন্য সারফেস প্লেট ইউজ করা হয়, ঠিক আছে। সারফেস প্লেটের ছবিটা দিয়েছে, দেখো সারফেস প্লেটের নাম দেখতে হয়। দিস ইজ দ্য সারফেস প্লেট। সারফেস টেবিল, দেখো এখানে সারফেস টেবিল দিয়েছে। স্ক্রাইবার হচ্ছে, স্ক্রাইবার বলতে আমরা ছোটোবেলায় যেমন খাতা কলমে যেমন লিখতাম, তা পেনে করে লিখতাম, তো পেনে করে বা লাইন টানতাম, তো স্ক্রাইবারের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে সেম প্রসিডিওর, পেন বা পেন্সিল ঠেকানো যাবে না, তো এই ক্ষেত্রে আমরা স্ক্রাইবার ঠেকাই, ঠিক আছে। স্ক্রাইবার ঠাকিয়ে করে মার্কিং করে থাকি, ঠিক আছে। স্ট্রেট লাইন অন দ্য মেটাল কনজেকশন আদার মার্কিং আউট টুল, মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। স্ক্রাইবার সেন্টার পাঞ্চ কি, দিস ইজ দ্য ইউজ ফর দ্য লোকেট অফ দ্য সেন্টার অফ দ্য হোল অফ দ্য ডিল, মানে ডিলের ক্ষেত্রে আমাদের সেন্টার পাঞ্চ ইউজ করা হয়, ঠিক আছে। ডট পাঞ্চ কি, ডট পাঞ্চ হচ্ছে সিমিলার অফ সাইজ শেপ অফ দ্য ইউজ ফর দ্য মার্ক অফ দ্য স্ক্রাইব লাইন। ট্রামেল হচ্ছে মার্কিং গেজ, ওয়াডিলেট ক্যালিবার, জিনি ক্যালিবার ইউজ ফর দ্য আউটলাইন এজ অফ দ্য ফাউন্ডিং অফ দ্য রাউন্ড বার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। ডেপথ গেজ, হাইট গেজ, ট্রামেল, দেখো ট্রামেলটা দেখতে এরকম হয়, এটা মার্কিং গেজ, দেখে নাও। চলো আজকে টপিক এখানে এন্ড করছি, পিডিএফটা শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।